বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা যখন সম্পূর্ণ একা ছিলেন, তার মাখলুক বা সৃষ্টি বলতে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। ঠিক এমনই সময় না জানি কোন খেয়াল বসে তার মাখলুক সৃষ্টির ইচ্ছে হলো। তখন তিনি তারই অপূর্ব নূর দ্বারা সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহ বা আত্মা সৃষ্টি করলেন এবং তাকে একটি ময়ূরাকৃতি দান করলেন। প্রিয় দর্শক, হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে তিনি সর্বপ্রথম শাজারাতুল একিন একটি বৃক্ষ সৃষ্টি করলেন। তারপর ময়ূর আকৃতি বিশিষ্ট নূরে মুহাম্মাদীকে মুক্তার আবরণে সৃষ্টি করে উক্ত বৃক্ষের উপর রেখে দিলেন। তিনি এরূপ অবস্থায় ৭০,০০০ বছর আল্লাহর তসবিহ পাঠে রত থাকেন। আল্লাহ তাআলা লজ্জার আয়না তৈরি করে তার সামনে রাখলেন। যখন তিনি আয়নায় স্বীয় সুন্দর লাবণ্যময় ও জাঁকজমকপূর্ণ ছবি দেখতে পেলেন, তখন লজ্জায় তিনি আল্লাহ তাআলাকে অবনত মস্তকে ৫ বার সিজদা করলেন। এজন্যই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর নির্দিষ্ট সময়ে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা যখন পুনরুক্ত নূরের প্রতি নজর করলেন, তখন তিনি ভয়ে লজ্জিত ও ঘর্মাক্ত হয়ে যান। তার মাথার ঘাম হতে আল্লাহ পাক ফেরেশতা এবং মুখমণ্ডলের ঘাম হতে আরশ, কুরসি, লৌহ ও মাহফুজ, কলম, চন্দ্র, সূর্য, পর্দাসমূহ, তারকারাজি এবং আকাশে অবস্থিত সমুদয় বস্তু সৃষ্টি করেন। কানের ঘাম হতে ইহুদি, নাসারা, অগ্নি উপাসক এবং অনুরূপ অন্যান্য জাতির আত্মা সৃষ্টি করেন। পদদ্বয়ের ঘাম হতে পৃথিবীর সমুদয় বস্তু সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক নূরে মুহাম্মাদীকে সামনে তাকাতে আদেশ করলেন। তিনি সামনে তাকালে তার সামনে, পিছনে, ডানে এবং বামে যথাক্রমে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের নূর দেখতে পান। তারপর নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ বছর আল্লাহ তাআলার তাসবিহ পাঠে নিবিষ্ট হন। প্রিয় দর্শক, আল্লাহ পাক নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সব নবীদের নূর সৃষ্টি করে। তৎপ্রতি দৃষ্টিপাত করা মাত্রই সব নবীগণের আত্মা পয়দা হয়ে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর আল্লাহ পাক লাল পাথরে একটি ফানুস বা লুণ্ঠন তৈরি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের স্ফূর্তে তাতে বসিয়ে রাখেন। উল্লিখিত আত্মাসমূহ নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১,০০,০০০ বছর পর্যন্ত প্রদক্ষিণ করেন এবং তাসবিহ, তাহলিল পাঠ করে শুকরিয়া আদায় করেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দৃষ্টিপাত করতে আদেশ করেন। আত্মাসমূহের মধ্যে যারা নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মস্তক দেখতে পান, তারা পরবর্তী সময়ে খলিফা ও বাদশাহ হন। যারা পবিত্র মুখমণ্ডল দেখতে পান, তারা ন্যায়পরায়ণ আমির ও সাধক এবং বাদশাহ হন। যারা কর্ণদ্বয় দেখতে পান, তারা সত্যের সাধক হন। আর যারা চক্ষুদ্বয় দেখতে পান, তারা পবিত্র কুরআনের তত্ত্বাবধায়ক হবার সৌভাগ্য লাভ করেন। ভ্রুযুগলের দর্শকগণ ভাগ্যবান হন। যারা গুণোদয় দেখেন, তারা বুদ্ধিমান ও চরিত্রবান হন। যারা পবিত্র নাসিকা দেখেন, তারা হেকিম, ডাক্তার ও সুগন্ধি বিক্রেতা হন। যারা ওষ্ঠ মোবারক দেখতে পান, তারা রূপবান ও উজির হন। এবং যারা মুখ দেখতে পান, তারা রোজাদার রূপে, দন্তরাজির দর্শকগণ সুন্দর নরনারী রূপে, বসন মোবারকের দর্শকগণ রাজদূত রূপে, হলকুমের দর্শকগণ বক্তা, মুয়াজ্জিন ও উপদেষ্টা রূপে। আর যারা তাকে দেখতে পায়নি, তারাই খোদারি দাবিদার, ফেরাউন, নমরুদ ও অন্যান্য কাফের রূপে পরিগণিত হয়ে থাকেন। যারা তার প্রতি দৃষ্টিপাত করা সত্ত্বেও দেখতে পায়নি, তারাই ইহুদি, নাসারা, অগ্নি উপাসক ইত্যাদি রূপে পরিগণিত হয়। প্রিয় দর্শক, আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহমদ নামের আকৃতিতে নামাজকে সৃষ্টি করেছেন। যেমন নামাজে দণ্ডায়মান হওয়া, আলিফ সদৃশ্য রুকুর অবস্থা, হা এর সদৃশ্য সিজদা করা, মিম এর সদৃশ্য এবং
নামাজের উপবেশন অবস্থা দাল এর সদৃশ্য। আল্লাহ তাআলা মানুষকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের আকৃতিতে সৃষ্টি করেছেন। যেমন মিমের মতোই মানুষের মাথা, গোলাকার হাত দুটো হাত এর মতো পাকা, উদরটি দ্বিতীয় মিমের মতো মোটা ও গোল এবং পা দুটো দালের ন্যায়। এজন্যই কোনো কাফের তার মানব আকৃতিতে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে না, বরং কাফেরকে শূকরের আকৃতিতে দোজখে নিক্ষেপ করা হবে।